ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি আজকে তোমাদেরকে এজ নিয়ে কিন্তু ক্লাস করব, ঠিক আছে। এজের আমরা একটা ক্লাসই করে কিন্তু কমপ্লিট করে দেবো। এবং তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে ডব্লিউবি, পিএসসি ক্লার্কশিপ বলো বা পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো হয় সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশান নেওয়া হয়। সঙ্গে ডব্লিউবিপি, কেপি, আরআরবি এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি, ঠিক আছে। সঙ্গে ডব্লিউবি প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট, সঙ্গে এএনএম এবং জিএনএম প্রত্যেকটা পার্টের কিন্তু ম্যাথ ক্লাস আমরা করিয়ে থাকি আমাদের এই চ্যানেলে, ঠিক আছে। সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ম্যাথ পার্টটা কিন্তু আমরা এই চ্যানেলে তোমাদেরকে দিয়ে থাকি। চলো তাহলে আমরা শুরু করছি। আজকের প্রথম প্রবলেম আমি তোমাদের কাছে বলছি, এই অঙ্কগুলো আমরা ট্রিক্স ব্যবহার করে করব। কি ট্রিক্স বলছি? এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত আমি জানি 4:7। তাহলে এই অনুপাতটাকে সবার প্রথমে তোমরা একটা কাজ করবে, সবার প্রথমে অনুপাতটাকে লিখবে। অনুপাত কত হচ্ছে? 4:7, মানে আমরা এই 4:5 মানে আমরা এটাকে লিখব 4/5, ঠিক আছে। 4:5 যে অনুপাতটা আছে সেটাকে আমরা লিখলাম। পরে বলছে 7 বছর পরে তাদের বয়সের অনুপাত যথাক্রমে 5:6। তাহলে 7 বছর পরে যদি 5:6 হয় সেটাকে আমরা অনুপাতটাকে আমরা বাই দিয়ে লিখব, কোনাকুনি গুণ করব, রাইট। 4×6 = 24। আবার এদিকে কোনাকুনি গুণ করব, করে হচ্ছে 25। এদের মধ্যে ডিফারেন্স কত বলো তো? 1। আর এদের মধ্যে ডিফারেন্স কত বলো তো? 1। দেখো এইটুকু কাজ করতে কিন্তু তোমার বেশি সময় লাগবে না, জাস্ট তোমরা টেকনিকটাকে ধরে নাও, তারা কিন্তু যেসে হয়ে যাবে। এবার 7 বছর পরে বলুক আগে বলুক একই গল্প, জাস্ট এর সঙ্গে একটা 7 গুণ করবে, যাই বলুক গুণ করলে হয়ে যাবে। তার মানে 1 ইউনিট বা 1 এককের মান হচ্ছে 7, এই 7 থেকে 7 হলো। এবার আমাকে জিজ্ঞাসা করেছে বি এর বর্তমান বয়স, তাহলে বি কোথায় আসে? বি পরে আসে, তাহলে বি এর যে অনুপাত ছিল 5, এই যে, কারণ 4:5, তাহলে এই 5 ইউনিটের মানটা বার করে দাও। তাহলে 5 দিয়ে 5×7 = 35। কতটা সময় লাগলো? যেই সেই অঙ্ক হয়ে যাবে না? যদি ট্রিক্সগুলো জানো তাহলে দেখবে যেই সেই অঙ্ক হয়ে যাবে। অপশান কিন্তু বি রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলো। পরবর্তী কোশ্চেন ঠিক একই নিয়ম দিয়ে আমরা আবার একবার করে দেখি তো। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:6। বলছে 6 বছর পরে তাদের অনুপাত হবে 6:7 হবে। বলছে 5 বছর আগে বি এর বয়স কত ছিল? তাহলে আমরা একই গল্প করব। প্রথমে 5/6 কিভাবে লিখছি? এই যে 5:6 প্রথম অনুপাতকে লিখলাম, দ্বিতীয় অনুপাতটা হচ্ছে 6:7, তাহলে লিখবো 6/7। লিখে এইভাবে কোনাকুনি গুণ করব, গুণ করলে হচ্ছে 5×7 = 35, আর এখানে গুণ করলে 6×6 = 36। এবার তোমরা বুঝে যাচ্ছ আস্তে আস্তে। তাহলে এখানে আমাদের ডিফারেন্স হচ্ছে 1, আর এর ডিফারেন্স 1। এবার 6 বছর পরে বলেছে, তাহলে এর সঙ্গে 6 গুণ করব, তাহলে 1 এককের মান কত পেলাম? 6। এবার আমাদেরকে বি এর 5 বছর আগে, তাহলে আমরা বর্তমানটা বার করি, 6 ইউনিটের মানটা বার করি। তাহলে 6 ইউনিট মানে কি? 6×6 = 36 ইউনিট হয়ে যাবে, 36 বছর হয়ে যাবে। তার মানে বি এর বর্তমান বয়স ছিল 6, কিন্তু আমাকে তো জিজ্ঞাসা করেছে 5 বছর আগে, তাহলে এর থেকে আরও 5 বিয়োগ, এই 5 বছর আরও আগে বিয়োগ করে দাও। 5 বছর যদি বিয়োগ করি তাহলে আমাদের আসবে 31, অর্থাৎ সেই উত্তর অপশান ডি। সি করো না, এখানে অপশান ডিটা হবে কারেক্ট আনসার, ঠিক আছে। অপশান ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাই। পরে কোশ্চেন দেখো, এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত জানি। আমরা অনুপাতকে কিভাবে লিখতে বললাম? বাই দিয়ে, রাইট। আচ্ছা, 10 বছর পরে বা আগে যাই বলুক না কেন সেই অনুপাতকে আমরা বাই দিয়ে লিখবো। কোনাকুনি গুণ করলে এটা 21, এদিকে কোনাকুনি গুণ করলে 16, ডিফারেন্সটা ঝাট করে বার করে নাও 5, এদিকে ডিফারেন্সটা ঝাট করে বার করে নাও 3। তার মানে এবার আমাদেরকে দেখতে হবে 10 বছর পরে আগে যাই থাক এটা আমরা গুণ করব। এই কটা কথা যদি মনে রাখতে পারো তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে বলো তো? 3 × 10, তার নিচেই 5 দিয়ে ভাগ, তাহলে এটা 2 হলো, তাহলে 1 ইউনিটের মান 6 হলো। এর আমাদের 5 বছর পরে এক্স এর বয়স, তাহলে আগে আমরা এক্স এর বর্তমানটা বার করে নিই। 3 বছর, 3 দিয়ে করো, তাহলে 3×6 = 18, 5 বছর পরে মানে এটা 5 যোগ করে দাও, ব্যাস 23 আনসার। খবরদার যেন অপশান এ করো না, এখানে অপশান সি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে যাব, একদম দ্রুত অঙ্কগুলো সলভ করে দেবো, কারণ আমরা পরীক্ষা আমাদের সামনে কিন্তু তাড়াতাড়ি চলে এসছে, ওই যে সুতরাং আমরা তাড়াতাড়ি করছি। হ্যাঁ, বলছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 9:16, তাহলে আমরা 9/16 লিখবো। 10 বছর পরে আগে যাই বলুক না কেন অনুপাতটা লিখবো এরকম ভাবে, 3×9 = 27 লিখে দাও, 16×2 = 32, 5 ডিফারেন্স, এদিকে ডিফারেন্স 1, 10 বছর পরে আগে যাই থাক এখানে গুণ, তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে এখানে 5 দিয়ে ভাগ করলে 2 হয়। এবার আমাদের বার করতে বলেছে দুজনের বয়সের মধ্যে পার্থক্য, তাহলে দুজনের বয়সের পার্থক্য কত? এদের মধ্যে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 7, তাহলে 7 যদি হয় গ্যাপ হবে 7×2 = 14,
তার মানে আমাদের 14 বছর উত্তর হয়ে যাবে। সেই উত্তর কোথায় পাবো? সেই উত্তর কিন্তু আমরা অপশান এতে পেয়ে যাব। এইভাবে অঙ্কগুলো করলে দেখবে তোমরা কিন্তু একদম পরীক্ষার হলেও কিন্তু একদম নিমেষেই অঙ্কগুলো কমপ্লিট করতে পারবে। নেক্সট অঙ্কে যাব। পরের অঙ্ক দেখো কি বলছে, কোনো একজন পিতা এবং তার পুত্রের বয়সের যোগফল হচ্ছে 45 বছর। বলছে 5 বছর আগে তাদের বয়সের গুণফল পিতার বয়স সেই সময়ের বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বয়স হবে যথাক্রমে। তার আমাদের পিতা পুত্রের বয়সগুলো বার করতে হবে, যোগফল কিন্তু 5। দেখো সবগুলো যোগ করলে কিন্তু আমাদের 45 বছর হয়ে যাচ্ছে। তাই যদি হয় তাহলে আমরা কিন্তু এভাবে করব না। এখন আমরা টেকনিকটা ধরবো। মনে করছি পিতার বয়স ছিল এক্স এবং পুত্রের বয়স ছিল ওয়াই। তাহলে যেহেতু 5 বছর আগে মানে পিতারও আগে, তার মানে 5 বছর আগে মানে এক্স মাইনাস 5, আবার পুত্রেরও 5 বছর আগে, তাদের বয়সের গুণফল করতে বলেছে, তার মানে ওয়াই মাইনাস 5 লিখে দিলাম। এবারে এইটা কার সঙ্গে সমান বলছে বলতো? সেই সময়ের বয়সের 4 গুণ ছিল, সেই সময়ে বয়সের 4 গুণ ছিল পিতার। তার মানে এই যে গুণফল যেটা হবে সেই সময় 4 গুণ অফ পিতা, মানে পিতার বয়স হচ্ছে এখানে এক্স মাইনাস কত? এক্স মাইনাস 5। তাহলে এই দেখো এক্স মাইনাস 5 দুদিক থেকে কেটে গেল, গিয়ে আমাদের হচ্ছে ওয়াই মাইনাস 5 ইজিক্যালস টু 4। তাহলে ওয়াই এই 5 টোপাশে পাঠিয়ে দাও, তাহলে 4 প্লাস 5, তার মানে হবে 9 বছর। 9 বছর কার? পুত্রের, কারণ ওয়াইটা পুত্রের। তাহলে ওয়াইয়ের মান পেলাম 9। এবার আমাদের ওয়াইয়ের মান 9 পেলে হবে না, আমাদের আরও একটা মান বার করতে হবে, কারণ পিতার মান বার করতে হবে, তাই তো? তাহলে এই যোগফল তো আবার 45। তাহলে যোগফল যদি 45 হয় তাহলে আমরা 45 থেকে একটা 9 বিয়োগ করে দেবো। যদি আমরা 45 থেকে 9 বিয়োগ করে আমাদের হচ্ছে 36। তাহলে 36 আর হচ্ছে আমাদের 9 বছর। এই জায়গাটায় উত্তর রয়েছে অপশান বিতে। ঠিক আছে, অপশান বি কিন্তু রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে চলে যাব। পরের অঙ্ক তোমরা ভেবে বলো, এবার আনসার বলো। কি বলছে? আমার বর্তমান বয়স আমার পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর পরে আমার বয়স আমার পুত্রের বয়সের 2.5 গুণ হবে। আমার বর্তমান বয়স কত? তাহলে আমার যে বর্তমান বয়স সেটা কিন্তু আমরা জানি না। তাহলে আমার যে বর্তমান বয়স সেটাকে যদি আমি ধরে নিচ্ছি এক্স যদি ধরি, তাহলে আমার পুত্রের বয়সের 3 গুণ মানে হবে 3x। আচ্ছা, পুত্রের বয়সটা এখানে এক্স ধরো, আর আমার বয়স যেটা সেটা আমরা বার করে নিচ্ছি। আমার বয়স যদি এক্স হয় তাহলে পুত্রের বয়সের 3 গুণ মানে আমার বর্তমান বয়স হবে 3x। এর বলছে 5 বছর পরে আমার বয়স, তার মানে 5 বছর পরে মানে হচ্ছে 3x, তার সঙ্গে 5 বছর যোগ হবে। এইটা বলছে আমার পুত্রের বয়সের 2.5 গুণ হবে। তাহলে পুত্রের বয়স কত ছিল 5 বছর পরে? মানে x প্লাস 5, তার কত গুণ? 2.5 গুণ। 2.5 গুণ মানে হচ্ছে এখানে 2 দুগুণ 4 একে 5, 5/2। এবার আমরা এখান থেকে কোনাকুনি গুণ করে নিলে এই দুইটা এই পাশে এসে গুণ হয়, জানো? 6x প্লাস 10 ইজ ইকুয়ালস টু ওই পাশে হচ্ছে 5x প্লাস 25। এই 5xটা এ পাশে নিয়ে আসো, তার মানে 6x মাইনাস 5x ইজ ইকুয়ালস টু 25 মাইনাস 10। তাহলে এই পাশে বিয়োগ করলে আমাদের 15 আসে, আর এই পাশে বিয়োগ করলে দেখো x আসে। তাহলে x এর মান কত হচ্ছে বলো তো? 15। এটা xটা কার বয়স বলো তো? এটা হচ্ছে পুত্রের বয়স। এই x এর মান যেটা বার করলাম পুত্রের বয়স। তাহলে এবার আমার জিজ্ঞাসা করছে, দেখতে হবে আমার বর্তমান বয়স, তাহলে 3 দিয়ে গুণ করলে আনসার বেরিয়ে যাবে। কারণ 3x এর মান বার করতে হবে, তার মানে হচ্ছে 45। তাহলে সেইটা উত্তর আমরা অপশান সিতে পেয়ে যাচ্ছি। অপশান সি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? বলছে একটি মেয়ে ও একটি ছেলের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে যথাক্রমে 5:4। 4 বছর আগে ছেলেটির বয়স 24 বছর ছিল, 5 বছর পরে মেয়েটির বয়স কত হবে? এই যে অঙ্কটা, এই অঙ্কটা তোমরা এই যে আমাদেরকে দেখো অনুপাতটা কি দিয়েছে, দেখো এখানে অনুপাত হচ্ছে 5:4। ঠিক আছে, বর্তমান বয়সের যে এটা অনুপাত দিয়ে দিয়েছে। আমরা এটাকে একটা কাজ করি, প্রথমে ধরো মনে করো এখানে ধরছি মেয়ে বাই ছেলে, এইটা উপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 4। এবার আমাদের বলছে 4 বছর আগে ছেলেটির বয়স 24। তাহলে 4 বছর আগে যদি 24 হয় তার মানে কি ছেলের বয়স 24, মানে এটাকে 24 করতে হবে। আচ্ছা, এখানে যেহেতু 24 বছর কি 4 বছর আগে, তাহলে আমরা 4 দিয়ে এটা যোগ করে নিই। করলে কত হয় বলো তো? বর্তমান বয়সটা চলে আসবে না? বর্তমান বয়স কত হবে? 28। এই যে বর্তমান বয়সটা 28 আমি পেলাম, এটা কিন্তু এই যে 4 যার বয়স আছে এর সঙ্গে কি দিয়ে গুণ করলে এই 28 পাওয়া যাবে? 7 দিয়ে। তাহলে নিচেই কিন্তু আমাদের 28 বছর হচ্ছে, বাট উপরেও তো আমাদেরকে 7 দিয়ে গুণ করা উচিত।
তার মানে সেই সময় কিন্তু মেয়েটার বয়স ছিল 35 বছর। তাহলে এটা কোন সময় বলো তো? এটা হচ্ছে অ্যাকচুয়াল বর্তমান বয়স। এবার আমাদেরকে জিজ্ঞাসা করছে কি 5 বছর পরে মেয়েটার বয়স কত হবে। তাহলে 5 বছর পরে যদি বলে তাহলে এই 35 বছরটা হচ্ছে বর্তমান, তাহলে হচ্ছে এখানে 35-এর সঙ্গে একটা 5 আমি যোগ করে দেবো, যোগ করলে আমাদের 40 বছর হয়ে যাবে। মেয়েটার কিন্তু 5 বছর পরে বয়স হবে। তাহলে এখানে অপশান বিতে কিন্তু উত্তর। ভালো করে ক্লিয়ার করো, যেহেতু 4 বছর আগে বয়স হচ্ছে 24, তাহলে 4 বছর পরে মানে সেটাই তো বর্তমান, তাহলে 28 বছর। তাহলে বর্তমানের অনুপাতটা আমরা জানি, সেই অনুপাত থেকে আমরা মেয়ের বয়সটা কায়দা করে বার করে নিলাম, নিয়ে তার সঙ্গে 5 যোগ করে দিলাম, আনসার বেরিয়ে গেল, রাইট। নেক্সট পরের অঙ্কটা দেখো। এখানে এই টাইপসের অঙ্কগুলো আমি তোমাদেরকে যে নিয়ম বলেছি সেই নিয়ম দিয়ে কিন্তু হয়ে যাবে। দুটি সংখ্যার অনুপাত আমাদেরকে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে প্রতিটি সংখ্যা 10 বাড়ানো হলো, বলছে অনুপাতটি হয়ে যাচ্ছে 5:7। তাহলে সংখ্যাগুলি হলো, আমি তোমাদেরকে অপশান দিয়ে দিলাম। এবং আমরা কিভাবে করব দেখো একটুখানি খেয়াল করে নাও। প্রথম অনুপাত লিখলাম, পরের অনুপাতও লিখলাম, কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে 3 × 7 = 21, এদিকে কোনাকুনি গুণ করব 5 × 5 = 25। ডিফারেন্সটা একবার বার করে নেব, ডিফারেন্সটা কত হচ্ছে 4, আর এদিকে ডিফারেন্সটা বার করে নেব 2। এবার আমাকে বলেছে 10 বাড়ানোর কথা, তাহলে আমরা 10 বাড়ানো হোক আর যাই হোক কমানো হোক আমরা গুণ করব। তাহলে 1 ইউনিটের মান কত হবে 2 × 10, আর নিচেই কত হবে 4। এটা দিয়ে এটা কাটলে 2 হয়, এটা দিয়ে এটা কাটলে 5 হয়। তার মানে 1 ইউনিটের যে মানটা আসবে সেটা কিন্তু 5। এর আমাদেরকে জিজ্ঞাসা করছে সংখ্যাগুলি কত, একটা হচ্ছে সংখ্যাগুলি 3 ইউনিট, একটা হচ্ছে 5 ইউনিট। তাহলে 3 ইউনিটের মান কত হবে 3 × 5 = 15, আর 5 ইউনিটের মান কত হবে 5 × 5 = 25। তাহলে 15 আর 25 উত্তর, তাহলে সেই উত্তর অপশান ডিতে আসে। একবার নিয়মটা নিজেদের মধ্যে আয়ত্ত করে নাও, দেখবে তোমরা কিন্তু এই টাইপসের অঙ্কগুলো তোমাদের সামনে কোনো প্রবলেম হবে না, যেই সেই পেরে যাবে, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাব। পরের অঙ্ক দেখো, বলছে সমীর ও তনুজার বয়সের অনুপাত হচ্ছে 8:15। বলছে 8 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 11:18, তাদের বয়সের পার্থক্য। তাহলে এখানে আমাদেরকে প্রথম অনুপাত আমরা লিখে নেব, পরের অনুপাত লিখে নেব। 8 আর 18 গুণ করলে হয় 144, রাইট। আর 15 আর 11 গুণ করলে হয় 165। ডিফারেন্সটা বার করতে হবে, এদিকে ডিফারেন্স বার করতে হবে। এদিকে আমাদের ডিফারেন্স বার করে দাও 144, মানে এখানে 1 হচ্ছে, এখানে হচ্ছে আমাদের এখানে 1, এখানে 2, তাহলে 21 আসছে, তাই তো। 21, এখানে কত হচ্ছে 7, তার মানে 21-এ যদি 7 হয়, তাহলে এবার আমাদেরকে কী বার করতে বলেছে 18 বছর পরে, তাহলে 18 বছরের দিক গুণ করে দেবো, তাহলে 1 ইউনিটের মানটা আমরা বার করে নেব। কতটা সহজ দেখো, এই ট্রিক্স সম্পূর্ণ আমি নিজে থেকে তৈরি করি এবং তোমাদেরকে সেইভাবেই শেখাই। 3, এখানে হচ্ছে 6, এই ট্রিক্স কিন্তু কোথাও তোমরা পাবে না, ঠিক আছে। যদি কেউ নেয় তাহলে আমার এখান থেকেই কেউ দেখে তারপরে তারা করছে, এটা কিন্তু খেয়াল রাখবে। আমি তোমাদেরকে ম্যাথের যে ট্রিক্স হয় না, শর্টকাট ট্রিক্স আমি নিজেই তৈরি করি তোমাদের জন্য, বেটার ট্রিক্সের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো করানোর চেষ্টা করি, ঠিক আছে। তাহলে এখানে 1 ইউনিটের মান হচ্ছে 6, তাহলে আমাদেরকে বার করতে বলছে কি তাদের বয়সের পার্থক্য। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত 7, তোমার 7 ইউনিটের মান বার করতে হবে। তাহলে 7 ইউনিট মানে কি 6 আর 7 গুণ করে দাও, 6 × 7 = 42। একদম নিমেষে কিন্তু আমরা অঙ্কগুলো করছি। দেখো এখানে অপশান কিন্তু আমরা সিতে উত্তর পেয়ে যাব। এই ট্রিক্সটা তোমরা সত্যি কথা বলতে নোট ডাউন করো, খাতায় নোট ডাউন করো। আমাদের পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে, রেকর্ডিং ক্লাস সেটাও তো দেওয়া হচ্ছে, সমস্তটাই দেওয়া হবে। তোমরা বাড়ি বসে দেখে অঙ্কগুলো করো। আর তোমরা যদি মনে করো যে কোন বই নেবে, কোন বই তোমরা ফলো করবে, তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে রেখে দিচ্ছি, সেখান থেকে তোমরা ওই লিঙ্কটা থেকে ক্লিক করে ওই বইটা নিয়ে নিতে পারো প্র্যাকটিসের জন্য। তাহলে শর্টকাট ট্রিক্সগুলো তোমাদের কিন্তু আয়ত্তে থাকবে, ঠিক আছে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, এবং পরের অঙ্কটা তোমরা প্রত্যেকে আনসার ভাবো, আমি তারপরে তোমাদের বলছি। দেখো কিভাবে করবে, সেই একই। তাহলে আমরা প্রথম অনুপাত লিখব 4/5, পরের অনুপাত 5/6, কোনাকুনি গুণ করলে 24, এদিকে কোনাকুনি গুণ করলে কত হয় 5 × 5 = 25। তাহলে এদের মধ্যে গ্যাপ কত 1, আর এদের মধ্যে গ্যাপ কত 1। 5 বছর পরের কথা বলেছে বা আগের কথা বলেছে আমরা দেখব না, গুণ করে দেবো। তাহলে 1 ইউনিটের মান কত হলো 5। এবার আমাদের বার করতে বলেছে এর বর্তমান বয়স, তাহলে বর্তমান অনুপাত কত এর 4 ইউনিট, তাহলে এখান থেকে 4 ইউনিটের মান বার করো, 4 × 5 = 20। কতটা সময় লাগবে
মুখে মুখে অঙ্কগুলো কমপ্লিট করতে পারবে। অপশান বি রাইট অ্যান্সার ছিল। রাইট, দেখো শিখতে পারছো কিনা দেখো। চলো পরের অঙ্ক বলো। একজন পিতা ও তার পুত্রের বয়স 10 বছর পরে যথাক্রমে 5:3 অনুপাতে হবে, যেখানে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 3:1 ছিল। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে হবে। বলো ফটাফট আনসার বলো। আচ্ছা, আমরা এখানে কি করবো বলতো, যেহেতু 10 বছর পরে এই অনুপাত হবে, আবার 10 বছর আগে এই অনুপাত ছিল, তাহলে আমরা এই 10 বছর আগের অনুপাতটা লিখে নিলাম, আর 10 বছর, আচ্ছা এই অনুপাতটাকে ভাগ আকারে লিখতে হবে তাই না? হ্যাঁ চলো সেভাবে লিখবো। তার মানে হবে 3/1, আর 10 বছর পরে হচ্ছে 5/3। কোনাকুনি গুণ করো, গুণ করলে কত হবে বলো তো 9, আর এই কোনাকুনি গুণ করলে কত হবে বলো তো, এখানে হবে 5, গ্যাপ কত বলো তো 4, আর এদিকে গ্যাপ কত বলো তো 2। এবার আমাদেরকে 10 বছর আগে আর 10 বছর পরে মানে কতটা পরিমাণ ডিস্টেন্স হচ্ছে, তাহলে ডিস্টেন্স হচ্ছে কিন্তু আমাদের 20। তাহলে এই 20টা আমরা এখানে লিখবো। তাহলে 1 ইউনিটের মান কত বলো তো, এই 2 × 20, আর নিচে 4 দিয়ে ভাগ করে দাও, করলে এটা কত হচ্ছে বলো তো 5, তার মানে 10। এই যে 10 যেটা আসলো না, এই 10টা হচ্ছে যেটা আমাদের বেরিয়েছে। এবার আমরা কি করব, আমরা সবার প্রথমে এখানে বার করব ওই যে অনুপাত ছিল 5 ইউনিট আর 3 ইউনিট, এটা 10 বছর পরে। তাহলে 10 বছর পরের থেকে আমরা 10 বিয়োগ করে ফেলবো। তাহলে আগে 5 ইউনিটের মানটা বার করে নিই। 1 ইউনিটের মান যদি 10 হয়, তাহলে 5 ইউনিটের মান কত হবে 50, আর 3 ইউনিটের মান কত হবে 30। এবার আমরা কি করবো বলতো, যেহেতু 10 বছর পরে বেরিয়েছে এটা, তাই তো, তাহলে আমরা বর্তমানে যেতে গেলে আরো 10 বিয়োগ করতে হবে। এই জায়গাটার টেকনিকটা বুঝে নাও। তাহলে এখানে প্রথম, এখানে উপরে হচ্ছে 40 আর নিচে হচ্ছে 20। এবার আমাদের যেহেতু অনুপাত বার করতে বলছে না, তাহলে এই 40:, আমরা 20 অনুপাতটা হবে আমাদের হয়ে যাবে 2:1। সেই উত্তর কোথায় পাবো, অপশান কিন্তু আমরা এ রাইট আনসার হয়ে যাবে আমাদের। ঠিক আছে, যেহেতু এখানে 10 বছরের আমরা পিছনে যেতে হবে, পরে বলেছে, তাহলে আমরা তার থেকে বিয়োগ করে ফেলবো। তাহলে আমরা 10 বছর আগে মানে বর্তমানে চলে গেলাম, তখন আমাদের বর্তমান যে বয়সের অনুপাত সেটা কিন্তু বেরিয়ে গেল। যদি বর্তমান বয়স কত কত করে জিজ্ঞাসা করতো, তখন 40 আর একটা 20 উত্তর হতো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে যাই। পরের অঙ্ক বন্ধুরা, তোমাদেরকে এটা HW ছেড়ে দিলাম। আমরা একটু ক্লাসগুলো দ্রুত করছি কারণ পরীক্ষা সামনে বলে। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং শর্টকাট ট্রিক্সগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, এবং একটা লাইক করে দাও। এবং তোমাদের জন্য স্পেশালভাবে বলছি, ম্যাথের ক্লাস আমাদের কিন্তু 299-এ আমরা নতুন ব্যাচটা শুরু করছি। নতুন ব্যাচে তোমরা যারা অ্যাডমিশন নেবে, আমাকে তাড়াতাড়ি সঙ্গে যোগাযোগ করো, কারণ এটা 17/11 এই ডেটের মধ্যে কিন্তু এই প্রাইস রাখা হচ্ছে, তারপর থেকে কিন্তু আর রাখা হবে না। ঠিক আছে, অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো, প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, এবং তোমরা যদি যে বই নিয়ে প্র্যাকটিস করবে তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে নিয়ে বইটা কিনে নাও। প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।